আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে পাইথনে কিভাবে স্ট্রিং প্রিন্ট করতে হয়, কিভাবে কমেন্ট দিতে হয়, তারপরে বিভিন্ন জিনিস কিভাবে নেট ছাড়াও কিভাবে অফলাইনে থেকে আইডিএল এর মাধ্যমে পাইথনের বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত, সেই জিনিসটুকু আজকে দেখাবো। তো প্রথমে আজকে দেখাতে যাচ্ছি কিভাবে বিভিন্ন স্ট্রিং আপনারা প্রিন্ট করবেন পাইথনে। তো এটা পাইথনে খুবই সিম্পল। আপনি জাস্ট প্রিন্ট ফাংশনটা ইউজ করবেন এবং এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে যাই লিখবেন তাই প্রিন্ট করবে। যেমন হ্যালো ওয়ার্ল্ড, যাই লেখেন আপনারা সেটাই প্রিন্ট করবে। জাস্ট ইন্টার দিব, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মতন যে দুইটা দেখতেছি এদেরকে বলা হয় প্যারেন্থেসিস, আর এই দুটা হলো কোটেশন। এই কোটেশনের মাঝখানে আপনারা যাই লিখবেন সেটাই স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে। এখন এটা হলো যে সিঙ্গেল লাইন স্ট্রিং। যখন আমরা মাল্টিপল লাইন স্ট্রিং প্রিন্ট করবো, অনেকগুলো লাইন হবে, তখন আমরা কিভাবে প্রিন্ট করব? তখনকার জন্য জাস্ট সিম্পল একটা জিনিস, এখানে সিঙ্গেল কোটেশন, ওখানে ট্রিপল কোটেশন দিতে হবে। এই কোটেশনের ভিতরে আপনারা যাই লিখবেন তাই প্রিন্ট করবেন। তো এটা আপনাদেরকে আমরা নতুন একটা ফাইল খুলে দেন দেখাচ্ছি। আমরা যাই লিখবো এটা জাস্ট রান করার সময় সেভ করে নিতে হবে। এখন জিনিসটা প্রিন্ট করতেছে। এটা মাল্টি লাইনের ক্ষেত্রে প্রযোজ্য। মাল্টি লাইনের ক্ষেত্রে তিনটা কোটেশন দিতে হবে আপনাকে, তিনটা কোটেশন দিয়ে লিখতে হবে। এখন যদি আপনারা শুধু সিঙ্গেল কোটেশন দিয়ে আপনারা এতগুলো লাইন প্রিন্ট করতে চান, তখন আপনাদের সাধারণত একটা এরর দেখা যায়। দেখি আমরা সেটা, এখানে একটা এরর দেখাচ্ছে, জিনিসটা কাজ করবে না। সো সেই জন্য মাল্টি লাইন আপনাকে দিয়ে নিতে হবে। এখন যেটা করবো আমরা, সেটা পাইথনে কিভাবে কমেন্ট দিব। এখানে এখন ধরুন এখানে কমেন্ট বলতে বোঝায় যে জিনিসটা কম্পাইলার আপনার এক্সিকিউট করবে না। তো কমেন্টটা হলো যে আপনি যে এখানে কি লিখেছেন, ধরেন এখানে একটা স্ট্রিং প্রিন্ট করাচ্ছি, তো এটা আপনি সিঙ্গেল হ্যাশ চিহ্ন দিয়ে যদি এখানে লেখেন স্ট্রিং প্রিন্টিং, দেন এটা একটা কমেন্ট হয়ে গেল। এটা আপনার যখন রান করবেন তখন এটা এক্সিকিউট হবে না। এই দেখুন এখানে স্ট্রিং প্রিন্টিং কথাটি আসেনি, কারণ ওটা আমাদের কমেন্ট। এখন কমেন্ট কয় ধরনের? কমেন্ট আবার দুই ধরনের কমেন্ট হয়, একটা সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা মাল্টি লাইন কমেন্ট। এখন আপনার যদি কমেন্ট থাকে আরো দুই তিন পাতার মতন কমেন্ট থাকে, তখন তো আপনার এই একটা হ্যাশ চিহ্ন দিয়ে হবে না, বারবার কি হ্যাশ চিহ্ন দিবেন? হ্যাশ চিহ্ন দেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে আমরা তিনটা কোটেশন ইউজ করবো। তিনটা কোটেশন ইউজ করলে সেগুলো সব কমেন্ট হয়ে যাবে। এখন আমরা আবার রান করি, F5 দিয়ে রান করা যায়। দেন দেখেন এখানে যে কমেন্টটুকু লিখছি সেটুকু কিন্তু রান হয়নি আমার। তো এভাবে আমরা সিঙ্গেল লাইন, মাল্টি লাইন এসব কমেন্ট করতে পারি। সিঙ্গেল লাইন প্রিন্ট করতে পারি কিভাবে, তারপরে মাল্টি লাইন কিভাবে প্রিন্ট করতে সেটা তো দেখতে পাচ্ছেন। ডাবল কোটেশন অথবা ট্রিপল কোটেশন এগুলো ইউজ করতে হবে। এখন আমরা একটা জিনিস দেখবো পাইথনে, সেটা হলো গিয়ে কিভাবে পাইথনে আপনি অফলাইনেও, ধরেন আপনার কাছে নেট নাই, আপনি নেটের সাহায্য ছাড়া এখন কিভাবে আপনি পাইথনের বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন জিনিস সম্পর্কে ফুল একদম স্ট্রাকচার সহ সব ধরনের ইনফরমেশন পাবেন। এটার জন্য একটা পাইথনের ফাংশন আছে যেটা অফলাইনে আইডিয়ালি দ্বারা আপনি সব তথ্য পেতে পারেন। সেটা হলো গিয়ে হেল্প ফাংশন। এই
হেল্প ফাংশন দ্বারা আপনি পাইথনে অনেক কিছু সম্পর্কে বিস্তারিত পেয়ে যেতে পারেন। যেমন এখানে আমি হেল্প লিখে ফাংশনটা বানাইছি। এখন এটাকে যদি আমি ইন্টার দিই, দেখুন এখানে ওয়েলকাম টু পাইথন 3.6 হেল্প ইউটিলিটি। এখানে আপনি পাইথনের বিভিন্ন জিনিসের হেল্প নিতে পারবেন, কি মডিউল সম্পর্কে ধারণা নিতে পারবেন, কিওয়ার্ডস কি কি কিওয়ার্ডস আছে পাইথনে, রিজার্ভ কিওয়ার্ড সেগুলো আমরা পাবো, কি কি সিম্বল আছে পাইথনে সেগুলো আমরা হেল্প ফাংশনের দ্বারা দেখতে পারবো, কি কি টপিকস আছে সেগুলো আমরা হেল্প ফাংশনের দ্বারা বের করতে পারবো। সো এখন আমরা তাহলে যে একটা জিনিস দেখি নি, কিওয়ার্ডস পাইথনে কি কি ধরনের কিওয়ার্ডস আছে। তো এটার জন্য আমরা এখানে জাস্ট এই হেল্পের এখানে জাস্ট কিওয়ার্ডস লিখে দিই। কিওয়ার্ডস লিখে দিয়ে এন্টার দিই, দেখেন এখানে পাইথনের 33টা কিওয়ার্ড আছে। যেমন ফলস, নান, ইফ, তারপর ফর লুপ, এলিফ, এলস, এক্সেপ্ট, ফাইনালি, ফর, অনেক ধরনের গ্লোবাল, লোকাল, রেঞ্জ, রিটার্ন, ট্রাই। তো এগুলো আমরা পরে বিভিন্ন জায়গায় ইউজ করব। যেমন বিভিন্ন কন্ডিশনের জন্য ইফ এলস ইউজ করব, তারপরে বিভিন্ন বারবার ঘোরার জন্য লুপিং এর জন্য ফর, হোয়াইল এসব ইউজ করব। তারপরে আমাদের পাইথনের যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড এর কাজ করব, তখন আমরা ক্লাস নিয়ে কাজ করব। অনেক ধরনের কিছু আছে। এখন আমরা বিভিন্ন হেল্পের মাধ্যমে আমরা সবকিছুই করতে পারবো। যেমন কয়টা মডিউল আছে, কি কি মডিউল আছে সেটাও জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলে পেয়ে যাব। তারপর কি কি সিম্বল আছে পাইথনে সেটাও আমরা পেয়ে যাব। কি কি টপিকস আছে সেটাও আমরা এখানে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে টপিকস লিখলে সবগুলা পেয়ে যাব। এখন আমরা দুই একটা দেখি এই হেল্পের ভিতরে যেসব কিওয়ার্ড আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত কিভাবে দেখতে পাবো। যেমন কন্ডিশন, ইফ, এলস এসব সম্পর্কে যদি জানতে চাই তাহলে হেল্পের ভিতরে যে জাস্ট ইফটাকে লিখবো। ইফ লেখার পরে যদি এন্টার দিয়ে দিই, দেখুন এখানে ইফ একটা স্টেটমেন্ট এবং এখানে দেখা দেওয়া আছে দ্য ইফ স্টেটমেন্ট ইজ ইউজড ফর কন্ডিশনাল এক্সিকিউশন, মানে বিভিন্ন কন্ডিশন নিয়ে কাজ করে। এখন ইফে কিভাবে লেখে, কি সিনট্যাক্স কি, এগুলো সব এখানে বিভিন্ন জিনিস বিস্তারিত দেওয়া আছে। তাহলে আমরা বিভিন্ন জিনিসের হেল্প যদি নিতে চাই আইডিয়ালিতে, তাহলে সেটা আমরা অনলাইন ছাড়া অফলাইনে সুন্দরভাবে পেয়ে যাচ্ছি হেল্প ফাংশনের দ্বারা। আর এটাই ছিল আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনি হেল্প দ্বারা বিভিন্ন ধরনের জিনিস নিজে থেকে শিখে নিতে পারেন পাইথন আইডিয়ালি থেকে। তো আজ এটুকুই। আর যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে এবং কাজে এসে থাকে তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল, এখান থেকে আপনারা বিভিন্ন পাইথনের ওজে প্রবলেম দেখতে পারেন। যেমন হ্যাকার র্যাঙ্কের কিছু ওজে প্রবলেম সলভ করা আছে, কিউআরএ এর কিছু সলভ করা আছে, তো এগুলো দেখতে পারেন এবং এগুলো বিভিন্ন ওজে প্রবলেম সলভ করে নিজেদের বেসিকটা আরো ক্লিয়ার করে নিতে পারেন। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে। ওকে, বাই।